দাবিটা আরো বেশি, আমাদের সময়টা আরো বেশি করে বাড়ানো হোক এবং আমাদের প্রশিক্ষণটা সুন্দরভাবে দেওয়া হোক। একদম 100% সমর্থন করি। এরা আমাদেরই পরিবার, আমাদেরই সহকর্মী। একজন সহকর্মীর যদি কিছু হয় সবার আগে ঝাঁপিয়ে পড়ে তার পরিবার। আমরা যখন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাদের সহকর্মী, সুতরাং আমরাও সেই পরিবারের একজন অংশীদার। তাহলে তাদের কোনো রকম অসম্মান বা কোনো চাপের মুখে পড়তে হলে, তারা যদি অসুস্থ হন বা বিপদের মুখে পড়েন, সেখানে পারিবারিক সদস্য হিসেবে তো আমরাও ঝাঁপিয়ে পড়বই। অতএব সুতরাং আমার 100% সমর্থন আছে। আমরা চাইছি যে, এই দেখুন, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আমাদের বিএলও রক্ষা কমিটির যে আন্দোলন আমাদের চলেছে বা ধর্ণা মঞ্চ, যবে থেকে আমরা অবস্থান মঞ্চ করেছি, আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান মঞ্চই করে যাচ্ছিলাম। দেখুন, সেই চাপের মুখে পড়ে ইলেকশন কমিশন কিন্তু 7 দিন কিছুদিন টাইম বাড়াতে বাড়িয়েছেন বা বাধ্য হয়েছেন, আমরা বাধ্য করেছি। তার মানে ওনারা কিন্তু বাড়াতে পারতেন, প্রভিশন ছিল, ওনারা ইচ্ছাকৃত বাড়াননি। কারণ যাতে আমাদের শিক্ষকদের ওপর একটা চাপ সৃষ্টি করা যায়, যারা বিএলও হয়ে আছেন তাদের প্রতিনিয়ত যাতে অসুবিধার মধ্যে পড়তে হয়, সঠিক প্রশিক্ষণ নেই, তাদের অ্যাপ ঠিক মতো কাজ করছে না, তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিতটা বোঝাই যাচ্ছে। সুতরাং আমাদের দাবি যতটা সময় লাগা দরকার, সেটা 4 মাস হোক 5 মাস হোক, সেটা ওনাদেরকে দিতে হবে। আন্দোলনটা ছিল হচ্ছে যে এসআইআর যেভাবে আমাদের বিএলওদের ওপর অতি অল্প সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং উপযুক্ত পরিকাঠামো ছাড়াই যেভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বিএলওদের ওপর, তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন চলছিল যে এসআইআর করতে আমরা ভয় পাই না, আমরা কাজ করতে ভয় পাই না, কিন্তু এসআইআর করার জন্য যতটা সময়ের প্রয়োজন, যে পরিমাণ পরিকাঠামোর প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। প্রতিনিয়ত চাপ এবং আজকের মধ্যেই এই রিপোর্ট করে দিতে হবে, অথচ তার পরিবর্তে যে বিএলও অ্যাপে যে পরিমাণ কাজের লোড নেওয়ার ক্ষমতা থাকা উচিত ছিল, সেটা না নেওয়ার ফলে কাজের প্রেসার বাড়তে থাকে এবং তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 5 জন থেকে 6 জন বিএলও, তাদের মধ্যে কেউ আত্মহত্যা করেন, কেউ ব্রেন স্ট্রোক হয়ে মারা যান এবং অনেকে রীতিমতো হসপিটালাইজ হয়ে পড়েন এই চাপ সহ্য করতে না পেরে। তাই বিএলওদের উপর যে অমানবিক অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে, তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন ছিল এবং সেটা চলছে। এবং এই নিয়ে আমরা কলকাতার একদম ইসিআইয়ের যে দপ্তর, তার সামনে আমাদের একটা ধর্ণা চলছিল এবং সেখানে গত সোমবার আমাদের পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা রয়েছেন, তিনি তার দলবল নিয়ে এসেছিলেন এবং তাদের সেই মিছিল থেকে আমাদেরকে একটা কটূক্তি করা হয়, একটা নয় অনেকগুলো কটূক্তি করা হয় এবং আমাদেরকে নানাভাবে রাজনৈতিক রং লাগানোর একটা চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে বিএলও যারা আছেন তারা প্রতিবাদ করেন এবং সেখানে প্রতিবাদের ভাষাটা এতটাই জোরালো হয়, কারণ আমরা ওখানে কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি। আমাদের দাবি একটাই ছিল যে এসআইআর করতে কোনো বিএলও ভয় পান না, কিন্তু তার জন্য উপযুক্ত সময় এবং উপযুক্ত পরিকাঠামোর দরকার ছিল, যেটা আমরা পাইনি।